আমরা জানি গুণ্য গুণ গুণক সমান গুণফল। ১ নং সূত্রটি আমরা বিশ্লেষণ করে বা সাইড চেঞ্জ করে আরো ২টা সূত্র বের করতে পারি। যেমন গুণ্য সমান গুণফল, গুণ থাকলে কি হবে? ভাগ। তাহলে গুণক। অনুরূপভাবে গুণকের সূত্র যদি বের করি তাহলে কি হবে? গুণফল গুণ থাকলে কি হবে? ভাগ গুণ্য। অর্থাৎ আমরা গুণ্য গুণক গুণফলকে আবার এভাবে প্রকাশ করতে পারি। গুণ্য হলো একটি আয়তক্ষেত্র, এরপর কি গুণ। গুণক হলো একটি ত্রিভুজ ক্ষেত্র, ইকুয়াল টু গুণফল হলো একটি বৃত্ত। তাহলে তোমরা একটি সূত্র ভালোভাবে মুখস্থ করবে এবং সেখান থেকে পক্ষান্তর করে বা সাইড চেঞ্জ করে আরো ২টি সূত্র বের করা শিখবে। মনে করি গুণ্য হলো ৫, গুণক হলো ৩, সুতরাং গুণফল হলো ৩ × ৫ = ১৫। এখানে আরো ভালোভাবে জানা প্রয়োজন, অর্থাৎ যাকে গুণ করা হয় সেটি হলো গুণ্য, আর যা দ্বারা গুণ করা হয় সেটি হলো গুণক। গুণ্য গুণক, আর গুণ করে যে ফল পাওয়া যায় সেটি হলো গুণফল। এখানে সাইড চেঞ্জ করা বা পক্ষান্তর করা বা সমাধান করার ক্ষেত্রে চিহ্নের যে পরিবর্তন হয় সেটা জেনে রাখা ভালো। যেমন যদি সমানের আগে যোগ থাকে তাহলে সেটা সাইড চেঞ্জ করতে গেলে আমরা কি করব? বিয়োগ দেব। আর যদি সমানের আগে বিয়োগ থাকে তাহলে সাইড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব? যোগ দেব। আবার যদি সমানের আগে গুণ থাকে তাহলে আমরা সমানের পরে নিলে কি হবে? ভাগ। আবার ভাগ থাকলে কি হবে? গুণ। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আবার বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে যাতে সংখ্যা পরিবর্তন করলে তোমরা সূত্র প্রয়োগ করতে পারো। অর্থাৎ পরীক্ষায় ৩টা প্রশ্ন করতে পারে। গুণ্য এর সূত্র কি? গুণকের সূত্র কি? গুণফলের সূত্র কি? সেই ক্ষেত্রে তোমাদের একটা সূত্র ভালোভাবে মুখস্থ রাখতে হবে যাতে তোমরা পরবর্তী ২টা সূত্র এখান থেকে সাইড চেঞ্জ করে বের করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।